নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো নিরামিষ আলু পেঁপের ডালনা। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা রং ধরতে শুরু করা অবধি ভাজলেই যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া পেঁপে। পেঁপেটা দিয়ে খুব ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এই সময়তেই দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে পেঁপে আর আলুটা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু সময়টাও অনেক কম লাগে আর খুব ভালোভাবে হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করে নেওয়া আদাটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে নাড়তে থাকবো। আদার গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই পরিমাণে সবকিছু মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর তার সঙ্গে পাকা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। আবার ঢাকাটাকে খুলে মাঝে মাঝে একবার করে নেড়ে নেব, যাতে নিচে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে আলু আর পেঁপের সাথে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু এবার ফুটতে দেব। দু মিনিটের মতন খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। দেখুন পেঁপে আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার ঢাকা দিয়ে ঘিটার গন্ধটা ছড়াতে দিলাম। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। দেখুন খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। গরম ভাত বা রুটির সাথে সার্ভ করুন আলু পেঁপের ডালনা বা আলু পেঁপের তরকারি। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।